গণহত্যা মামলায় এসি তানজিল সহ ৩ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেখানে রয়েছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাবিব, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে জানাবেন। আমরা ট্রাইব্যুনালের পক্ষ থেকে জেনেছিলাম যে যাত্রাবাড়ি থানার যে সাবেক পুলিশ কমিশনার তানজিম ইসলাম তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। মূলত গত 20 জুলাই ইমাম হোসেন টাইম নামে একজন শিক্ষার্থী বা এই ছাত্র আন্দোলনে একজন নিহত হন যাত্রাবাড়ি এলাকায়, এবং গাজীপুরের কোনাবাড়িতে এর আগে 20 জুলাই হৃদয় নামে একজনকে হত্যা করা হয় এই ছাত্র আন্দোলনে। এই 2 হত্যা মামলার আসামি মোট 3 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের। এর আগে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে প্রেরণের নির্দেশনা চান প্রসিকিউশন। কারণ তারা বলেছেন যে এই মামলার যারা এরই মধ্যে বেশ কয়েকজন আসামি যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা দেশের বাইরে কিংবা দেশের ভেতরে বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে গেছেন, তাদের আসলে হদিশ মিলছে না। এমন কারণে মূলত তাদেরকে গ্রেপ্তার রেখে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার রাখার আবেদন জানায় প্রসিকিউশন। তো শুনানি নিয়ে কিছুক্ষণ আগে মূলত ট্রাইব্যুনালের গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 বিচারকের ট্রাইব্যুনাল এই নির্দেশ দিয়েছেন। আর বলে রাখি যে পুলিশের কনস্টেবল আকরাম হোসেনকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন গত 2 দিন আগে। মূলত তাদেরকে এই সম্প্রতি বিগত 4-5 দিন আগে মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালের নির্দেশে এবং গ্রেপ্তারের পর তাদেরকে এই ট্রাইব্যুনালে হাজির করে তাদেরকে গ্রেপ্তার রেখে বিচার কার্য পরিচালনার জন্য আবেদন করে প্রসিকিউশন। এছাড়া আপনি জানেন যে পুলিশের সাবেক আইজিপি সহ এরই মধ্যে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন, তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। মূলত এই যে জুলাই গণহত্যার যে বিচারের কার্যক্রম, সেটি এর মধ্য দিয়ে কিন্তু আরও বেগবান হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল নাফিসা আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ। হাবিব, ধন্যবাদ আপনাকে।